আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মাটির হাঁড়িতে দেশি মুরগির পাতলা লাল ঝোল এই রেসিপিটা শেয়ার করব। আর মাটির হাঁড়িতে গ্যাসের চুলায় যে রান্না করেছি তাতে কিন্তু হাঁড়িটাও খুব সুন্দর থাকবে। ভিডিওতে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে ভিডিওটা দেখে নিই। এখানে আমি দেশি মাঝারি সাইজের 1.5টা মোরগের চামড়া রেখে ভালো করে পরিষ্কার করে ছোট করে কেটে নিয়ে পানি দিয়ে ধুয়ে এখন ঝরিয়ে নিলাম। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়েছি, আর এটা আমি ফেরিওয়ালাদের কাছ থেকে কিনে ভালো করে ধুয়ে রোদে বাইরে রেখে শুকিয়ে নিয়েছিলাম 4-5 দিন। তারপরে আমি চুলায় বসিয়ে দিয়ে একেবারে চুলার জালটা 4-5টা জ্বলবে এবং লো হিটে এভাবে, এবং ভিতরটা আমি সরিষার তেল মাখিয়ে দিয়ে পাতিলটার 4 ঘন্টা পুড়িয়ে নিয়ে তারপর চুলায় রেখেই ঠান্ডা করে নিয়েছি। গরম অবস্থায় উঠাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এখন পাতিলটার ভিতরটা একটু ধুয়ে নিয়ে চুলায় বসিয়ে দিয়ে গরম হয়ে যাওয়ার পরে আধা কাপ সরিষার তেল দিয়ে 1 কাপ কুচানো পেঁয়াজ, তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে এখানে পরিমাণ মতো লবণ, দারুচিনি দিয়েছি 6-7টা, এলাচি দিয়েছি 5-6টা এবং লবঙ্গ 3টা, আর তেজপাতা দিয়েছি 3টা চিড়ে। শুকনো গুঁড়ো মশলাটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে তারপর রান্নাটা করব, তাহলে বাটা মশলার মতোই খেতে হবে। এখানে জিরার গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 3 টেবিল চামচ, পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া আছে 2.5 টেবিল চামচ। এটা নর্মাল পানি দিয়ে গুলে আমি 15 মিনিট রেস্টে রেখে দিব। এখন পেঁয়াজটা হালকা একটু গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি 3 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ এবং রসুনের বাটা আছে এখানে 3 টেবিল চামচ। এখন এই বাটা মশলাটা আমি 3 মিনিট একটু কষিয়ে নিব। চুলায় এভাবে তেল দিয়ে পুড়িয়ে নিলে ভিতরটা পাতিলের কালো হয়ে যায়। আর বেশি তাপে মাটির হাঁড়িতে রান্না করবেন না, তাহলে ভেঙে যায়। মাঝারি সাইজে 2টা টমেটো কেটে দিলাম এবং 6-7টা কাঁচামরিচ ছোটো করে কেটে দিয়ে গোলানো শুকনো গুঁড়ো মশলার ভিতরে 1 চা চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুলে এখন এর ভিতরে দিয়ে দিব। আর কাশ্মীরি লঙ্কাটা দিলে ঝোলটা একটু লাল লাল হবে, বাড়তি কালার আর কি। তবে আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন, আর দিলে কিন্তু দেখতে ভালোই লাগে, তবে এটার কিন্তু কোনো ঝাল নেই। এখন আমি মুরগিটা ধুয়ে নেওয়া এর ভিতরে দিয়ে মশলার সাথে ভালো করে একটু 2 মিনিট কষিয়ে নিব। এভাবে নেড়ে ঢাকনাটা দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে জালটা আমি 7-8 মিনিট রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা খুলে আমি এখানে, এটা যেহেতু আসলে দেশি মাঝারি সাইজের মোরগ, আর এটা রান্না হতে আর কি সিদ্ধটা হতে বেশি সময় লাগবে না। আর আমি মাংসতে কিছুটা আলু ব্যবহার করব, সেজন্য এভাবে 10 টুকরা আলু খোসাটা ফেলে ধুয়ে নিয়ে এর ভিতরে দিয়ে এখন একটু 2 মিনিটের মতো আবারও কষিয়ে নিয়ে সব কিছু তারপরে ঢাকনাটা দিয়ে দিব। আর এই সময় দিলে মাংসটা এবং আলুটা দুটোটাই ভালো সিদ্ধ হবে। এখন ঢাকনাটা উঠিয়ে আমি আবারও একটু নেড়ে দিলাম। আর আমার মাটির যে ঢাকনাটা ছিল সেটা এখন দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রেখে রান্না করে একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখন মাংসটা এবং আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এই সময়ে গরম পানি করা সেটা দিয়ে দিব। আর ঝোলটা একটু পাতলা রেখে আমি এই রান্নাটা করব। দেশি মুরগির পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। এখন কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে আমি সিদ্ধ করে নেওয়া মুরগির ডিম হালকা একটু কেচে নিয়ে খোসাটা ফেলে হলুদ লবণ তেলে মাখিয়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি। এবং আমি এখানে বাজারে কেনা গরম মশলার গুঁড়া 1 চা চামচ দিয়ে আমি আবারও ঢাকনাটা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পরে তৈরি হয়ে যাওয়ার পরে জালটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল আমার মাটির পাতিলে দেশি মুরগির পাতলা লাল ঝোল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।